বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার 18 জানুয়ারি দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে সম্মেলনস্থল পরিদর্শন করছেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কক্সবাজার জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল 18 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ সহ এখানে মাতামুহুরী সাংগঠনিক চকরিয়ার নেতৃবৃন্দ সহ মাঠ পরিদর্শনে আসছেন। আমরা একটু কথা বলবো। এখানে কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রবিকুল ইসলামের সাথে আমরা একটু কথা বলবো। আপনাদের কীরকম প্রস্তুতি রয়েছে একটু জানাবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, কক্সবাজার জেলা শ্রমিক দল আওতাধীন কক্সবাজার চকরিয়া মাতামুহুরী উপজেলা সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের যে আগামী 5 শনিবার সম্মেলন হতে যাচ্ছে, আমরা পরিদর্শন আসলাম, দেখলাম নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রতিযোগিতা থাকবে, হানাহানি নয়। আজকে সেইটাই প্রতিযোগিতা দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে বিভিন্ন ফেস্টুন ব্যানারে চেয়ে গেছে, একটা মহোৎসব আজকে এখানে এই মাতামুহুরী উপজেলায় আজকে শ্রমিক দলের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার আনন্দ অনুভব করছে। তাই আমরা আজকে পরিদর্শন করেছি। ইনশাল্লাহ আগামী শনিবার পরশু যে সম্মেলন কাউন্সিল হবে, ইনশাল্লাহ সফলভাবে এই এলাকা সালাউদ্দিন ভাইয়ের মাটি, সমগ্র চকরিয়া কক্সবাজার সালাউদ্দিন ভাইয়ের ঘাঁটি প্রমাণ হবে। সম্মেলনের মাধ্যমে এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। ইনশাল্লাহ আগামী পরশু কক্সবাজারে একটা সুন্দর সফল একটা সম্মেলন আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। এখানে আপনার যে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, তিনি এত অঞ্চলের অবিভক্ত চকরিয়ার নেতা ও ছাত্র দলের নেতা ছিলেন, যুব দলের নেতা ছিলেন, এখানকার কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, পৌরসভার কাউন্সিলর ছিলেন। এবং ওনার সাথে আমরা একটু কথা বলার জন্য যাচ্ছি। আপনি পার্শ্ববর্তী, আপনি চকরিয়ারই সন্তান, আপনি জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আজকে মাঠ পরিদর্শনে আসছেন। আজকের মাঠের প্রস্তুতি সম্পর্কে সবচেয়ে ভূমিকাটা আপনার বেশি থাকা দরকার। এই সম্পর্কে আপনি একটু। ধন্যবাদ সিটিভিকে। আপনারা জানেন বিগত 16টি বছর আমরা খোলা মাঠে, খোলা আকাশের নিচে আমরা আমাদের রাজনৈতিক দলের সংগঠনের কোনো সম্মেলন মিটিং আমরা করতে পারি না। 5 আগস্টের পরে এই দেশের মানুষ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা ভোটের অধিকার এখনো ফিরে পাইনি। আমরা ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি। এই ফাঁকে প্রতিদিন আন্দোলন, প্রতিদিন সংগঠন, সেই স্লোগান ছিল আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন সাহেবের। তার স্লোগানকে ধারণ করে আমরা তার আদর্শে আদর্শিত হয়ে আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলকে সুসংগঠিত করার জন্য আমরা এই মাতামুহুরী সাংগঠনিক উপজেলার আগামী 18 জানুয়ারি যে সম্মেলন হবে, সেই সম্মেলনের নির্দেশনা আমরা দিয়েছি। কক্সবাজার জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমার সভাপতি জনাব রবিকুল ইসলাম সাহেবের সাথে কথাবার্তা বলে আমরা 2 জন একত্রিত হয়ে আজকে মাঠ পরিদর্শনে এসেছি। আমরা আমাদের নির্দেশ এবং পরামর্শে যে 18 জানুয়ারি যে জাতীয়তাবাদী শ্রমিক দল মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সম্মেলন হচ্ছে, আমরা আজকে পরিদর্শনে এসে দেখতে পারলাম এই চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলায় 7টি সাংগঠনিক ইউনিয়ন আছে এবং 53টি ওয়ার্ড আছে। আমরা প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা খবর নিয়েছি। সমস্ত ওয়ার্ড, ইউনিয়ন এবং পাড়া মহল্লায় পেস্টনে ব্যানার ভরপুর হয়ে গেছে। শ্বাস রব হয়েছে, রব উঠেছে, জোয়ার এসেছে এবং সাধারণ শ্রমিকেরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী 18 জানুয়ারি এই স্থানে একটি ঐতিহাসিক সম্মেলন উপহার দেওয়ার জন্য ওরা প্রস্তুত হয়েছে। আমরা আশা করছি এই জাতীয়তাবাদী শ্রমিক দল মাতামুহুরী উপজেলা সাংগঠনিক উপজেলা শাখার সম্মেলন এই কক্সবাজার জেলায় একটি ঐতিহাসিক সম্মেলন হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, রূপ দিতে পারবো, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং ইনশাআল্লাহ 18 জানুয়ারি এই মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের সম্মেলনের
সার্বিক সফলতা কামনা করছি। পাশাপাশি আমরা জানান দিতে চাই, এই চকরিয়া পেকুয়ার অবিভক্ত এই চকরিয়া পেকুয়ার নেতা হচ্ছে আমাদের প্রিয় নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। উনি রাষ্ট্রীয় এবং জাতীয় এবং দলের প্রয়োজনে ঢাকা অবস্থান করছেন। আমরা তার নির্দেশে আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে শ্বাসে আমরা তার নির্দেশনা মোতাবেক দলকে সুসংগঠিত করার জন্য যে প্রত্যয়, সেটা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব বলে আমরা আশা করছি। উপকূলীয় এই অঞ্চলের মধ্যে মাতামুহুরীর মধ্যে শ্রমিক দলকে সুসংগঠিত করে রেখেছেন, পরিশ্রম করে যাচ্ছেন। আপনার পরিচয়টা দেবেন, একটু কথা বলবেন প্লিজ। আপনি সভাপতি এবং সাধারণ সম্পাদকের পাশে আছেন। আলহামদুলিল্লাহ, আমি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের আহ্বায়কের দায়িত্ব আছি। আমাকে দায়িত্ব দেওয়ার পর হইতে আমি আমার 7টি ইউনিয়ন কমিটি আমি পূর্ণাঙ্গ করেছি, 4টি ওয়ার্ড পূর্ণাঙ্গ করেছি সম্মেলনের মাধ্যমে। আগামী 18 জানুয়ারি কক্সবাজার জেলা শ্রমিক দলের নির্দেশনা মতো সম্মেলনের ডেট দিয়েছে আমাকে। আমি আজকে 10-15-20 পর্যন্ত এই সম্মেলনের প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ আগামী 18 তারিখ এই সম্মেলন আমি কার্যকরীভাবে উপহার দেব। এটা আমার সফলতা। ইনশাআল্লাহ 18 তারিখ আমার আপনাকে ধন্যবাদ। এখানে অন্যান্য বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, একাধিক বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও এখানে রয়েছে। সদস্য সচিব, আপনাদের কীরকম প্রস্তুতি রয়েছে সংক্ষেপে বলবেন আর নামটা সহ। ধন্যবাদ সিটিভি বাংলা। আমরা ইনশাল্লাহ কক্সবাজার জেলা শ্রমিক দল তথা উপজেলা মাতামুহুরী উপজেলা বিএনপি গত 5/4/2026 আমাদেরকে মাতামুহুরী উপজেলা শ্রমিক দলের 51 সদস্য বিশিষ্ট একটি কমিটি উপহার দিয়েছে। সেই সাথে তখন থেকে আমার আহ্বায়ক এবং 51 সদস্য বিশিষ্ট সকল সদস্য সহযোদ্ধা নিয়ে আমরা যথাযথ মাঠে নেমে 63 ওয়ার্ড সহ 60টি ইউনিয়নকে ইনশাল্লাহ সুসংগঠিত করেছি। তার এই ধারাবাহিকতায় সবাই ইনশাল্লাহ এই সংগঠনের প্রতি অনাবিল একটি আন্তরিকতা রয়েছে। সবাই সবার সাথে আলোচনা করে আমরা আগামী 18 তারিখ যে সম্মেলনের ডাক দিয়েছি, সেই সম্মেলন উপলক্ষে আমাদের তৃণমূলের একজন কর্মী পর্যন্ত এই সম্মেলনের জন্য ইনশাল্লাহ তারা অতি উৎসাহিত। তো ইনশাল্লাহ আমরা মনে করি এখানে আমাদের মান্যবর কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি সাহেব এসেছেন এবং সেক্রেটারি মহোদয় এসেছেন, আরও তাদের সফর সঙ্গী রয়েছে। আমাদের সম্মেলনের মাঠকে পরিদর্শনে আসার জন্য আমি আমার মাতামুহুরী উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমার অভিভাবক জনাব রফিকুল ইসলাম ভাই এবং সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন ভাইকে আমার মাতামুহুরী উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আগামী 18 তারিখ সম্মেলনকে একদম কক্সবাজার জেলার শ্রেষ্ঠ একটি সম্মেলন হিসেবে উপহার দেব, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। একটি কথাই বলতে চাই, আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন আহমদ, ওনার একটা ঘোষণা আমাদের বুকে লালন করে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে সংগঠন করে যাচ্ছি। উনি বলেছেন প্রতিটি সংগঠন, প্রতিদিন আন্দোলন, সেই প্রতিদিন সংগঠন আর প্রতিদিন আন্দোলনকে বুকে লালন করে সমগ্র কক্সবাজার জেলাতে আমরা প্রতিটি উপজেলা ইউনিয়নে তৃণমূল পর্যায়ে শ্রমিক দলকে সংগঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী তারিখ কক্সবাজারে এই উপজেলায় একটা সফল সম্মেলন এবং কাউন্সিল উপহার প্রতিযোগিতা থাকবে, হানাহানি নয়। প্রতিযোগিতার মধ্যে এই প্রতিযোগিতার মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে, সেই নেতৃত্বকে আমরা স্বাগত জানাই। জেলা শ্রমিক দলের সভাপতি রফিক এবং সাধারণ সম্পাদক কুতুবের নেতৃত্বে
কক্সবাজার জেলার 9টি উপজেলায় দুর্বার গতিতে শ্রমিক সংগঠন এগিয়ে যাক, শুভকামনা।